সুফিয়া দেববর্মা। আর ওই ম্যাডামের নাম হচ্ছে মনিকা। এটা কই লিখছেন? সুফিয়া দেববর্মা। আর ওই ম্যাডামের নাম হচ্ছে মনিকা। এটা কই লিখছেন? কমলপুর ডিএসএম হসপিটাল থেকে একটা রিকুয়েশন পাই যে একটা ফিমেল একজন ব্রড ডেড একটা পেশেন্ট এসছে থানায়, হসপিটালে, মহকুমা হাসপাতালে। সেই মোতাবেক আমাদের অফিসার এসআই বদরুল হক হসপিটালে যান এবং দেখতে পারেন যে তার মাথায় গুরুতর জখম রয়ে গেছে, কাটা জখম। তখন ডাক্তারবাবু যে ইমার্জেন্সি মেডিকেল অফিসার ছিলেন ওনার সঙ্গে এবং তার পরিবারের যে সদস্য ছিলেন, ছেলে ছিলেন, যে ডিসিজদের ভাই ছিলেন, তার থেকে উনি জানতে পেরেছেন যে গতকাল শেষ রাত্রে অনিল দেববর্মা তার স্ত্রীকে, তাদের মধ্যে রাত্রিবেলা প্রায়শই ঝগড়াঝাটি হতো এবং কালকেও ঝগড়াঝাটি হয় এবং তার মাথায় ধারালো টাক্কাল দিয়ে মানে কোপাতে থাকে, যার ফলে সে গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হয় এবং তড়িঘড়ি পরিবারের লোকজন মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। সেই মোতাবেক আমাদের রিকুয়েশন পাওয়ার পর আমাদের আমরা হসপিটালে গিয়ে জানতে পারি যে এটা একটা মার্ডার কেস। তখন আমি বিষয়টা আমাদের এসডিপিও মহোদয়কে জানাই এবং আমাদের তদন্তের প্রাথমিক কার্য শুরু হয়। আমরা ঘটনাস্থলে গিয়ে পৌঁছাই শ্রীরামপুরে এবং আসামিকে আমরা খুঁজে বের করে আমাদের সোর্স লাগিয়ে আমরা ওকে ধরতে সক্ষম হই এবং যে দাটা দিয়ে সে কুপিয়ে হত্যা করেছিল সেই দাটাও আমরা ঘটনাস্থল থেকে আমরা রিকভার করি এবং তদন্ত আমরা সুষ্ঠুভাবে চালিয়ে যাচ্ছি এবং আমাদের ফরেন্সিক এক্সপার্টও ঘটনাস্থলে এসেছিল এবং যে এক্সিবিট এটা কালেকশন করেছে ঘটনাস্থল থেকে এবং এটা আমরা আগামী 2-1 দিনের মধ্যে আমরা ফরেন্সিক ল্যাবে পাঠাবো ফরেন্সিক এক্সামিনেশন।